হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশাস ফ্যামিলি। তো ফাইনালি আজকে সেই দিন চলেই এলো, নতুন অতিথিকে ওয়েলকাম করার দিন। তো তাকে ওয়েলকাম করার জন্য কিছু একটু ডেকোরেশন তো করতেই হবে। তো সেই জন্য আমি সকাল সকাল উপরে এসেছি, আর এখনও ব্রাশও করিনি, যেহেতু সকালেই ওকে আনতে যাওয়া হবে। তো সেই জন্য ভাবলাম আগে যতটা পারি করে নিই, বাকিটা পরে করা যাবে, তাই উপরে চলে এসেছি। আর জানো, যেহেতু মানে আমাদের বাড়িতে অলরেডি দুটো দুষ্টু আছে, তো 3 নম্বর দুষ্টুকে ওয়েলকাম মানে উপরেই রাখা হবে, কেননা যেহেতু ওরা খুবই ছোট, ওরা তো আর বোঝে না এখনও। তো সেই জন্য আর ওকে ধরলে ফুললে কোনোভাবে যদি ও লেগে যায়, তো মা বললো না থাক, ও উপরেই থাকুক এখন আপাতত কয়েকটা দিন। তো চলো, আর সেজন্য উপরেই মানে যতটা পারি, মানে আমি যতটা পারি উপরেই ডেকোরেশন করব। তো চলো, আজ সারাদিন মানে কি হয়, কিভাবে তাকে ওয়েলকাম জানানো হয়, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর তো আজকে তো বাড়িতে খুবই আনন্দের দিন। আর কি বলো তো, মিম তো আমি ডোডোর বেলাতেই হয়ে গেছি, কিন্তু ডোডো যেদিন বাড়িতে প্রথম এসেছিলো সেদিন আমি ওখানে ছিলাম না। আর বৃষ্টিও রাস্তায় হাঁটুর উপরে জল হয়ে গেছিলো, তখন মাম্মাও অনেকটা ছোট ছিল, ওই জন্য যাওয়াও পসিবল হয়নি। তো সেদিনটা অনেক মিস করেছিলাম, কিন্তু আজকে যেহেতু ওখানে আছি, মিস করতে চাই না কিছুই। তো সেই জন্য সকালবেলা উঠে একদম লেগে পড়েছি ডেকোরেশনে। সুমা উঠলে আমি আর সুমা দুজনে মিলেই করব। তো আমি স্টার্ট করে দিয়েছি, কেননা আবার সব কিছুর পরে আনতে যাব সকালবেলাতেই, তাই। আর এইখানে দেখো, ভাই আসার খুশিতে সবাই একেবারে ডেকোরেশনে লেগে পড়েছে। আজকে কে আসবে তুমি বলো? ভাই, ছোট্ট ভাই। তুমি ভাই, ওইটা ছোট্ট ভাই। ঠিক আছে, আর না, এগুলো তোমরা দুজনে নাও, বাকিগুলো কিন্তু ধরবে না। তো এই যে আমাদের ফাইনাল ডেকোরেশন। টাটা, ভাইকে আনতে যাচ্ছি। হ্যাঁ, তো ফাইনালি বেরোচ্ছি, চলো যাওয়া যাক। রিসেপশনে আমাদের সমস্ত রকম ফর্মালিটিস ডান, এখন উপরে উঠছি, আর ওকে নিয়ে এখন যাবো বাড়ি। তো ফাইনালি বেরিয়ে পড়েছি, আর এই যে দেখো চোখ খুলেই যাচ্ছে, কিন্তু দেখো বাড়িও কিন্তু এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন চোখ খুলেই যাচ্ছে। সামনে যাচ্ছি বাড়ি। প্রথমবার তুমি টোটোতে উঠেছো, দেখ হেবি শিয়ানা রে, বল আছে ওখানে, ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, এখান থেকে চোখ খুলে খুলে যাচ্ছে, দেখ। আচ্ছা চলো, বাড়ি গিয়ে দাদা দিদি তোমার জন্য ওয়েট করছে। ভাই হ্যাঁ, করে দিয়েছি চালু। সবাই ঘুরতে দিবি, খালি জামাইকে ছাড়া। চালু করে দিয়েছি, সবাই যাবে জামাই ছাড়া। এই সাইকেলটা কার? আরে ব্যাগগুলো রাখি না ওখানে। আরে কি পড়ছো? জামাই, আমি তো জামাই। ঠিক করে ধরো না। না উপরে উঠে আয়। আচ্ছা ভাই আগে ঢুকতে দে, এরা ভাই ঢোকার আগেই ভাইকে বেলুন দিতে লেগে গেছে। এখন না বাবা, দাঁড়াও দাঁড়াও, ভাই আগে ঢুকুক। আরে এগুলো ঘাটিস না, বস, তুই বস, ওকে নিয়ে বস। আর এইদিকে দেখো এদের কি অবস্থা, এরা বাড়িতে বসে বসে কিছু প্ল্যান করেছে, যে ওদের কিছু দাবি আছে, যেটা পুরো না করলে ওরা বাবাকে ছেলের কাছে যেতে দেবে না, সেই জন্য বের করে একেবারে দরজা আটকে রেখে দিয়েছে। আর ওটা ভাঙা চেয়ার, পড়ে যাও না আবার। ঘুম, প্রথমবার বাড়িতে এসে একদম ঘুমে ব্যস্ত। আরেকটা দাদা চলে এসছে।
সবাই বাড়ির অবস্থা দেখো, এইখানে সব ফাঁকা আর উপরে গিয়ে দেখাচ্ছি। আর এই ঘরের অবস্থা দেখো, চিংড়ি মাছের বাজার। দিশা কই? মনে হচ্ছে বাচ্চা তৈরির কারখানা এইটা। তো এনাকে নিয়েই সবাই ব্যস্ত ছিল, টাইমও কেটে গেল কীভাবে জানি না। এবার ফাইনালি বাড়ি যাওয়ার পালা। তো যাই হোক, আবার যদি পরের সপ্তাহে আমার স্কুল ছুটি হলে আবার পরের সপ্তাহে আসবো, ততদিন মিস করব একে। পারি ভাইকে নিয়ে যাবে? ও নিয়ে যাই, চলো। হ্যাঁ এবার মা কি খাওয়াবে ভাইকে নিয়ে গিয়ে? দুধ খাওয়াবে? তো চলো আজকের জন্য টাটা।